প্রিয়া যেন না আমাকে দেখতে আসে। নিত্যানন্দ চলে গেল মা সূচি মাতার কাছে, বলে মা, ও মা, তোমার নিমাই ফিরে এসেছে, চলো দেখবে না। মায়ের মধ্যে আনন্দে ভরে গেল, আমার নিমাই ফিরে এসেছে। বিষ্ণুপ্রিয়াকে বলছে, বৌমা, কতদিন পর আমার নিমাই ফিরে এসেছে, চলো দেখতে যাবে না? চলো আমার নিমাইকে আমরা দেখতে যাব। এবার নিত্যানন্দ মনে মনে ভাবলো, মা গো, ওই নিমাই শুধু তোমাকে যেতে বলেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে তো যেতে নিষেধ করেছে। কিন্তু না বললেও তো নয়। নিত্যানন্দ সূচি মাতাকে বললো, মা, ওই নিমাই শুধু তোমাকে যেতে বলেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে যেতে নিষেধ করেছে। যখনই এ কথা শুনতে পেল মা বিষ্ণুপ্রিয়া বলে, দয়াময়, কি এমন অপরাধ করেছে? নবদ্বীপে সকল ভক্ত তোমার কৃপা পাবে, আশীর্বাদ পাবে, তোমার দর্শন পাবে, কিন্তু আমার পাওয়া হবে না। কি এমন অপরাধ করেছে? কিন্তু দয়াময়, শুনেছি তুমি নাকি ভক্ত বাঞ্ছা কল্পতরু। আমি যদি তোমাকে ভালোবাসার মতো ভালোবেসে থাকি, তোমাকে যদি ডাকার মতো ডেকে থাকি, শুনেছি তুমি ভক্তের কাছে না এসে থাকতে পারো না। তুমি যখন যেতে নিষেধ করেছ, আমি যাব না, কিন্তু দেখবো তুমি কেমন ভগবান, আমি যে তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমার কাছে ফিরে আসো না। এইদিকে সকল ভক্তবৃন্দ আমার গৌরবীর কাছে আশীর্বাদ। এবার থেকে যখন রাত 12টা বাজে না, এমন সময় আমার মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে এসে, দরজার কাছে এসে ডাক দিচ্ছে, প্রিয়া, ও প্রিয়া, একবার দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া বলছে, কি এমন গভীর রাত্রিতে? বলে, প্রিয়া, আমি তোমার স্বামী, দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া বড় একটা ঘোমটা টেনে দরজা খুলল। মহাপ্রভু বলল, প্রিয়া, এতদিন পরে আমি তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমার বড় ঘোমটা কেন টেনেছ? বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু দয়াময়, আমি তোমার সহধর্মিনীর কাজ স্বামীকে ধর্মের প্রতি অগ্রসর করা। প্রভু, শুনেছি কেউ যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, আর সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পর সে যদি কোনো রমণীর মুখমণ্ডল দর্শন করে, তার নাকি সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়। আমি তো চাই না আমার বদল দর্শন করে তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যায়। আমার মহাপ্রভু বলল, প্রিয়া, বলো তুমি আমার কাছে কে চাও? হয়তো আরো কখনো তোমার সঙ্গে দেখা নাও হতে পারে, শেষের বেলা বলো তুমি আমার কাছে কে চাও? বিষ্ণুপ্রিয়া বলছে, প্রভু, তুমি দেখতে চাও? তোমার কাছে আমি ধন ঐশ্বর্য টাকা পয়সা কিছু চাই। আমার মহাপ্রভু বলল, প্রিয়া, বলো কি চাও তুমি? বিষ্ণুপ্রিয়া বলল, প্রভু, তুমি যে খড়মের উপরে দাঁড়িয়ে আছো, ওই যুগল খড়ম দোকান আমাকে দেবে। মহাপ্রভু বলল, প্রিয়া, তুমি এই খড়ম দিয়ে কি করবে? বলে, ওগো প্রভু, যখন তুমি আমার কাছে থাকিবে না, যখন তোমাকে দেখবার স্বাদ জাগিবে, যখন তোমাকে দেখবার স্বাদ জাগিবে,